জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিতর্কিত তথ্যচিত্রে অনুমোদন দিয়েছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ও সচিব মোহাম্মদ আশরাফুল ইসলাম। এই তথ্যচিত্র চূড়ান্ত করার আগে মন্ত্রণালয়ে একাধিকবার এটি প্রদর্শিত হয়েছে। তখন এর বিভিন্ন ছবি, ভিডিও ও তথ্য বাদও দেওয়া হয়। এতে জুলাই গণঅভ্যুত্থানে প্রকৃত অনেক ঘটনা বাদ পড়ে যায়। শুধু তাই নয়, তথ্যচিত্রের নির্মাণ কমিটির সদস্য ছিলেন মন্ত্রীর একান্ত সচিব ও প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব। অনুমোদনকৃত ওই তথ্যচিত্রের বিষয়ে জানতে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব মোহাম্মদ আশরাফুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। তবে রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এর ব্যাখ্যা দিয়েছে। এতে বলা হয়েছে, প্রদর্শিত তথ্যচিত্রের বিষয়ে উত্থাপিত অভিযোগ পরীক্ষা নিরীক্ষা করে প্রয়োজনীয় পরিমার্জন শেষে দ্রুত সময় তা প্রকাশ করা হবে। জাতীয় একটি দৈনিকে এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করা হয়। তথ্যচিত্র নিয়ে এনসিপি সহ বিভিন্ন পক্ষের প্রতিবাদের আড়ালে অন্য উদ্দেশ্য ছিল বলে মনে করছে মন্ত্রণালয়। এই প্রসঙ্গে বিজ্ঞপ্তির মাধ্যমে বলা হয়, তথ্যচিত্র অথবা অন্য যে কোনো বিষয়ে অভিযোগ বলার অধিকার যে কোনো নাগরিকের রয়েছে, তবে তা নিয়মতান্ত্রিক হওয়া বাঞ্ছনীয়। কিন্তু সেটি না করে রাষ্ট্রপতি, বিদেশি কূটনীতিবিদ, গণমাধ্যম ও আমন্ত্রিত অতিথির সামনে গোলযোগ সৃষ্টি করার মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়েছে। সবুজ আলম, ইত্তেফাক।